বাংলাদেশের বিপক্ষে যদি কেউ কথা বলে হয়তো তাকে জেলে যেতে হয়, কিন্তু আপনারা হয়তো এটা জানেন না। ভারতের বিপক্ষে যদি কেউ কথা বলে তাকে গুম হতে হয়, তার লাশটিও খুঁজে পায় না তার আত্মীয় স্বজনরা। অতএব সেই ভারতের বিপক্ষে কথা বলার জন্য আজকে যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি স্যালুট জানাতে চাই। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমি ক্লিয়ার করে জানাতে চাই, বাংলাদেশ যুব অধিকার পরিষদ এমন কোন আদর্শকে বুক ধারণ করতে চায় না যে সমস্ত নেতারা আত্মকেন্দ্রিক, ক্ষমতাকে নিজের কেন্দ্রিক করতে চায়। অতএব বাংলাদেশ যুব অধিকার পরিষদ সেই নেতাকে আদর্শ হিসেবে মানতে চায় যেমন নেতা ছিলেন আমাদের মাওলানা ভাসানী সাহেব। প্রিয় দেশবাসী, আপনারা জানেন তিনি ক্ষমতার লোভে কখনো রাজনীতি করেননি। তিনি ক্ষমতাকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের জনতার পক্ষে কথা বলতে গিয়ে আজকে তার নাম নিশানা মেটাতে চায় এই স্বৈরাচারী বাকশালী সরকার। আমার সেই নেতা কি বলেছিলেন? আমরা পিন্ডির জিঞ্জির ছেড়েছি, দিল্লির গোলামি করার জন্য নয়। ঠিক আমরা এই যুব অধিকার পরিষদ বলতে চাই, আমরাও দিল্লির গোলামি ছেড়েছি, পিন্ডির গোলামি ছেড়েছি, জিঞ্জির ছেড়েছি, দিল্লির গোলামি করার জন্য নয়। আপনারা দেখেছেন প্রিয় ভাইরা, আমরা ইতিমধ্যে ভারতের বিপক্ষে যে সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি তা ইতিহাসে একদিন রচিত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের বড় বড় দলেরা যে সমস্ত জিনিস নিয়ে কথা বলতে পারেনি, এই যুব অধিকার পরিষদ কিন্তু সেটা করেছে। আপনারা দেখেছেন ভারতীয় আম্বাসি গাঁয়ের মতো কার্যক্রম এই বাংলাদেশ যুব অধিকার পরিষদ করেছেন। অতএব এই যুব অধিকার পরিষদ যতদিন পর্যন্ত রাজপথে আছে, ভারতীয় আগ্রাসনকে এই যুব অধিকার পরিষদ কখনো মেনে নেবে না। যখনই আগ্রাসন করতে আসবে এই বাংলাদেশের যুব সমাজ সেটাকে রুখে দেবে এবং রাজপথে তাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন কিছুদিন আগে একটি পুলিশ ভাই মারা গিয়েছিলেন। আমরা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সেই মৃত্যুকে কামনা করছি না, আমরাও তার মৃত্যুতে সমবেদনা জানাই। কিন্তু আমি নিন্দা প্রকাশ করছি সেই মৃত্যুর পরে সমগ্র বাংলাদেশে কারফিউ জারি হয়েছিল এবং শত শত লক্ষ লক্ষ মানুষকে ঘরছাড়া হতে হয়েছিল। কিন্তু ইদানিং আপনারা দেখেছেন বিএসএফ এর একজন ভাই হত্যা হয়েছে, বিজেপির একজন ভাই হত্যা হয়েছে, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশের প্রশাসনের কোনো কথা নেই। আমরা তাই বলতে চাই, এই প্রশাসন বাহিনী ভারতের নতজানু হয়ে আজ্ঞা পালন করছে। শুধুমাত্র তারা এই দেশের জনগণের পক্ষে কাজ করছে না, তারা শুধু এই সরকারকে কিভাবে ক্ষমতায় রাখা যায়, এই সরকারের মেয়াদকে কিভাবে দীর্ঘায়িত করা যায় সেই জন্য কাজ করছে। কারণ তারা জানে ভারতের বিপক্ষে যদি কোনো অ্যাকশন নেয় তাহলে এই সরকার টিকবে না। অতএব তারা ভারতকে সবসময় সমীহ করে চলে। ভারতের বিএসএফ বাহিনী যা কিছু করে সেটাকে তারা বৈধতা দিয়ে এই বাংলাদেশের বিজেপি ভাইদেরকে অপমানিত করছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন যেদিন বিডিআর থেকে বিজেপি নাম দেওয়া হয়েছে সেদিনই মৃত্যু হয়েছে সেই বিডিআর বাহিনীর। আজকে যারা বিজেপিতে রয়েছে তারা প্রায় অর্ধ মৃত্যুতে পরিণত হয়েছে। তাই আমি বলতে চাই, এই বিজেপি ভাইদেরকে আপনারা যদি আপনার সহযোগিতার জন্য সাহসী ভূমিকা পালন না করেন তাহলে আপনারা যে ওয়াদা করে এই বিজেপিতে দায়িত্ব পালন নিয়ে রয়েছেন সেটা বরখেলাপ করছেন। অতএব জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না, জনগণের আদালতে আপনাদেরকে দাঁড়াতে হবে এবং এর জবাব এই বাংলার জনগণ আপনাদের কাছে নিবে। সেই সাথে আমি সরকারকে বলতে চাই, আপনারা যে পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ চালাচ্ছেন, শ্বশুর বাড়ির নীতি, এই নীতি দেশে চলবে না। অতএব এই দেশে যদি ক্ষমতায় থাকতে চান, এই দেশে যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে এই দেশের জনগণ কি বলে সেই কথা মাথায় রেখে ক্ষমতা চালাতে হবে। ধন্যবাদ সবাইকে।